ও মাই গড, আস্তে আপু, আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেকটাই ভালো আছি। আজকের ব্লগটা ফার্স্টে ট্রেলার দেখেই বুঝতে পারতেছেন আজকের ব্লগটা কেমন হবে। তো আমাদের সাইবার বাইকার্স ক্লাবের উদ্যোগে আমাদের আজকে দ্বিতীয় প্রোগ্রাম। তো আমাদের দ্বিতীয় প্রোগ্রামে এরই মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। সারি সারি আমরা একটু ফটোশ্যুট করার জন্য সবার সাথে একটু কথা বলতেছিলাম এবং পরামর্শ দিতেছিলাম যে আমরা কিভাবে যাব এবং কোন রুট দিয়ে যাব। তো এরই মধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি, যে যার মতো হেলমেট পরে সবার সাথে পরিচয় হওয়ার পরে আমরা প্রস্তুতি নিয়েছি। সারি সারি বাইক নিয়ে আমরা এখন সুন্দরভাবে চলে যাব আমাদের গন্তব্য আমিন মডেল টাউন। আমাদের দ্বিতীয় মিটআপের প্রোগ্রাম আমিন মডেল টাউন। ফাঁকা রোড পেয়ে সবাই ইচ্ছা মতো জোরে চালাচ্ছে, কিন্তু তারপর আমাদের ইচ্ছা ছিল যে স্লোভাবে সবাই একসাথে যাব, সেটা মেনটেন করতে পারি নাই, দুঃখিত। তো এরই মধ্যে আমরা চলে আসলাম আমিন মডেল টাউন। তো আমিন মডেল টাউনের ভিতরে আমরা খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। তো এরই মধ্যে আমরা যাব বর্তমান বটতলা, আমিন মডেল টাউন বটতলার ভিতরে আমরা যাব। যাওয়ার পরে আমরা সেখানে একটু রেস্ট নেব। তবে আমাদের কিন্তু দ্বিতীয় মিটআপটা কিন্তু খুবই চমৎকার ছিল এবং খুব সুন্দর ছিল। তো আমরা চলে আসলাম বটতলা, আমিন মডেল টাউন বটতলা চলে আসলাম। এখানে আবার আরিফ একটু পরামর্শ দিচ্ছে। আরিফ বলতেছে কিভাবে কেমনে করা যায়, আমরা একটু পরামর্শ দিচ্ছি। তো ক্যামেরাম্যান হিসেবে সবার ভিডিও আমি নিচ্ছি, তো আমার একটু ভিডিও নিতে হয়, সেলফি ভিডিও আমিও নিচ্ছি। আমিও একটু ভাবনা নিয়ে সেলফি ভিডিও, আমি পরিচিত না হলে তো আর কেমন দেখা যায়, তাই না বলেন? তো এর মধ্যে আমরা চলে যাচ্ছি আমিন মডেল টাউন বটতলা হয়ে। এখন আমরা চলে যাব নদীর পাড়ে। নদীর পাড়ের পরিবেশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা পরিবেশ, এবং এই রাস্তাটা দেখলে অমায়িক লাগতেছে। আমি খুব ভালো লাগতেছিল সত্যি কথা বলতে, যে আমিন মডেল টাউনটা এতটা পরিবেশ এত সুন্দর হবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। তো এখানে আসার পরে আমি দেখতে বললাম যে পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার। এর মধ্যে আমরা চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে আসার পরিবেশটা আরও খুব ভালো লাগতেছে। এখান থেকে দিয়াবাড়িটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখানে আসার পরে আমাদের মোটর সাইকেল ছিল অনেকগুলো, আর এখানেও ছিল কিছু মোটরসাইকেল। তো আমিন মডেল টাউনের একবার শেষ কিনারে নদীর পাড়, এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগেছে। এখান থেকে দিয়াবাড়ি খুব কাছে, নদী পার হলে দিয়াবাড়ির ভিউটাও খুব ভালো লাগতেছে। তো আমাদের বন্ধুরা সবাই মিলে ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, আমি এখান থেকে ভিডিও করতেছিলাম। তো এর মধ্যে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য এখন আমিন মডেল টাউন বালুর মাঠ। সেখানকার পরিবেশটা অনেক ভালো। তো এরই মধ্যে আমরা চলে আসলাম বালুর মাঠ। এখানকার লোকেশনটা বললেই হবে যে আমিন মডেল টাউন বালুর মাঠের ওদিকে যাব। এক কথায় খুব সুন্দর পরিবেশ। তো আমরা গুছিয়ে নিচ্ছি আমাদের সাভার বাইকার্স ক্লাবের একটা ফটোশ্যুট নেওয়ার জন্য। যে যেখানে আছে সবাইকে আবার একত্র করার জন্য আমরা ডেকে নিচ্ছি ফটোশ্যুট করার জন্য। আর এখান থেকে বংশী নদীর ভিউটা দেখেন, এত অস্থির অমায়িক লাগতেছে। আর পাশেই দেখেন দিয়াবাড়ির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর ভিউটা যে এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। আমি দেখে তো পুরাই মুগ্ধ যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর ওয়েদার। যাই হোক, আমাদের গ্রুপের ফটোশ্যুট নিচ্ছি আমরা। আমাদের ফটোশ্যুট নেওয়া শেষ হয়ে গেল। তো আমাদের ফটোশ্যুট করা শেষ। আজকের মতো আমাদের এখানেই সমাপ্ত সারাদিনের ঘোরাঘুরি। তো যে যেখান থেকে দেখছেন, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিলে ভুলবেন না, এবং আমাদের এই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।